একটা মাছ পড়ে গেছে, আবার একটা কই মাছ, আবার একটা যা একটা মাছ ছাড়া যা। ঝাড়তিছে কেন ওটা? অল্প কিছু মাছ পড়ছে, বেশি পড়েনি। আস্তে আস্তে আবার একটা মাছ ছাড়া গেছে। একটা মাছ হচ্ছে, বাচ্চা হচ্ছে ল্যাঠা মাছ। একটা এই কটা মাছ পড়ছে বন্ধুরা, দেখুন এই মাছগুলো পড়েছে। 3টে ল্যাঠা মাছ আর কই মাছ, আর একটা মাছ পড়ছিল তো ছাড়া হয়ে গেছে। তো আবারও ফুট জাল 2-3 বার দিয়ে মাছ কতগুলো পড়ে কি জমা করবো মাছ, তারপর রান্না করবো এই মাছে, আমাদেরকে দেখাবো সেই রান্নাটা। তো এখন আবারও জালটা এড়ে দিয়ে বাড়ি চলে যাব। পুকুরে আবারও ফুট জাল এড়েছিলাম, তো জালে ছোট ছোট কই মাছ 2টো আর ল্যাঠা মাছ পড়েছে। এই যে দেখুন মাছগুলো। তো এই মাছগুলোকে রান্নার জন্য আমি প্রথমে কেটে নেব। বন্ধুরা, আজকে আমি মাছগুলোকে একটু অন্যরকম স্বাদে রান্না করব। এর মধ্যে আপনারা টক ঝাল 2 ধরনেরই স্বাদ গ্রহণ করতে পারবেন। এখন প্রচণ্ড গরম পড়েছে, তো বাড়িতে একবার এই রান্না বানিয়ে খাবেন, দুর্দান্ত স্বাদ লাগে খেতে। আর এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে। এবার আমি রান্নার জন্য মশলা বেটে নেব। দিয়ে দেব সরষে, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 4টে ছাড়ানো রসুন, উনুন ধরিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। কড়াতে দিয়ে দেব তেল।
মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, তিনটে আমসটা নিয়েছি দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ফুট এসে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে একঘেয়েমি মাছের রান্না না করে মুখের স্বাদ বদলাতে মাঝে মধ্যেই আমসটা দিয়ে এইভাবে মাছের টক ঝাল বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। আর আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মুখটা পুরো ছেড়ে গেল, দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এই গরমে খুব ভালো লাগছে খেতে।